এবারের উৎসবে ৯১টি দেশের মোট ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা উৎসবে এনে দেয় এক বৈচিত্র্যময় ও রঙিন আবহ। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ স্লোগানকে সামনে রেখে ৯ দিনব্যাপী আয়োজিত ২৪তম আসরের প্রতিটি প্রদর্শনীতে বিপুল দর্শক সমাগম হয়। এখানে এসে যে বিভিন্ন দেশের সিনেমাগুলোকে দেখা এবং দেখতে দেখতে শেখার যে জায়গাটা, অনেক শিক্ষানবিশকেও দেখতে পাচ্ছি। ফিল্ম ফেস্টিভ্যাল আসলে সবসময় আমাদের একটা আবেগের জায়গা। প্রতি বছর এখানে আসা হয়, বরাবরের মতো এবার আমরা চলে আসছি। আমরা যদি বিভিন্ন কালচারের ফিল্মগুলো দেখি তাহলে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে ওই কান্ট্রিতে মানে অ্যাট প্রেজেন্ট কী সিচুয়েশন হচ্ছে। ১০ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমি মনে করি যে এই উৎসবগুলো খুবই জরুরি। এক হচ্ছে উৎসব মানেই হচ্ছে একটা আনন্দের বিষয়, এটা একটা ইতিবাচক বার্তা দেয়। এখানে ৯১টা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবে। এই যে চলচ্চিত্রগুলো প্রদর্শন হবে, এগুলো কেবল কিন্তু সিনেমা দেখা না, এগুলো হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন সমাজে কি ঘটে যাচ্ছে তার প্রতিফলন। উৎসবের সমাপনী অনুষ্ঠানে দেশি বিদেশি নির্মাতা, জুরি সদস্য এবং চলচ্চিত্র প্রেমীদের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। পুরস্কারের তালিকায় এবারও ছিল দেশি বিদেশি চমক। বাংলাদেশ প্যানোরামা বিভাগে মনিরুল হকের দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল এবং ট্যালেন্ট সেকশনে তানহা তাবাসসুমের হোয়াট ইফ সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে। সব ফিল্ম মেকার যে স্ট্রাগলের মধ্যে যেতে হয়, সেম স্ট্রাগলের মধ্যে আমাদের যেতে হয়েছে। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের আশেপাশে যারা আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের পুরো টিমটা আছে, এই টিমটা আসলে খুব চমৎকার। এখানে সবার খুব ভালো কোঅপারেশন ছিল, সবাই সিনেমাটা নিজের মনে করে পার্টিসিপেট করছে। দ্যাটস ওয়াই আসলে আমরা এটা কমপ্লিট করতে পারছি। খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার টিম যেখানে আমাদের সাথে, আমাদের ডিরেক্টর আকাশ হক, সে আমাদেরকে খুবই চমৎকারভাবে সাপোর্ট করেছেন। আমাদের অ্যাক্টর, কো অ্যাক্টর যারা আছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছি, এবং তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিমকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা সাধারণ মেয়ের জন্য যারা পাবলিক বাসে যাতায়াত করে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এটা নিয়ে আমি বানাতে চেয়েছি। আমি দেখাতে চেয়েছি কিভাবে মানে জিনিসগুলি হয়ে থাকে আর জিনিসগুলি কেমন ফিল করা একটা মেয়েকে, সব নিয়ে আমার গল্পটা। আর এটা আমার ফার্স্ট সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে, আমার খুবই ভালো লাগছে। খুবই ছোট্ট একটি দম্পতির গল্প, তাদের ভালোবাসার গল্প, তাদের সব কিছু অভাবটা মানিয়ে নেওয়ার গল্প হচ্ছে ইস্পাইট। সো আর পুরস্কার পেয়ে যেটা হচ্ছে কি, পুরস্কার সবসময় আনন্দের, সেটা যে ফর্মে আসুক না কেন, যেভাবে আসুক না কেন। আন্তর্জাতিক অঙ্গনে কিরগিজস্তানের কুরাক, দক্ষিণ কোরিয়ার আ ভাস্ট অ্যালগোরিদম অব হিউম্যানিটি এবং রাশিয়ার ফ্রম স্ক্র্যাচ নিজ নিজ বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়া ওয়েস্ট মিডস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে সেরা ৩ হিসেবে পুরস্কৃত হয়েছে চীনের শি স্ট্যান্ডস স্টিল ইন ড্রিফটিং ওয়াটার, কিরগিজস্তানের দ্য হাজব্যান্ড এবং নেপালের মাউন্টেন অব স্পিরিটস। ১৯৯২ সাল হতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এবারের উৎসবের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে জানালেন উৎসবে আগত অতিথিরা। যারা আমরা সিনেমা প্রেমী, যারা আমরা সিনেমা করি বা নাটক অভিনয় করি, এটা তো আমাদের জায়গা। আমরা এটা কিভাবে না এসে থাকবো। এখানে হয় কি, আন্ডাররেটেড ছবিগুলো আসে, অনেক ভালো ভালো ছবি দেখার সুযোগ হয়, ডিফারেন্ট আইডিয়ার সাথে সম্পৃক্ত বা জানার সুযোগ হয়। সাংস্কৃতিক পরিবেশনা আর বিজয়ীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নামে এবারের ২৪তম আসরের। তবে সেই সাথেই শুরু হয়ে গেল ২৫তম আসরের দীর্ঘ প্রতীক্ষা আর কাউন্টডাউন।